সবাইকে গুড মর্নিং। আমি কোনো ইউটিউবার নই, আমি একটা নর্মাল মানুষ, কিন্তু আজকে একটা এক্সপিরিয়েন্স শেয়ার করতে আমি ভিডিওটা করেছি। ছেলের ভ্যাকেশন শুরু, বেরিয়ে পড়লাম দীঘার উদ্দেশ্যে। এই নর্মাল কটা 2-3টে জামা কাপড় নিয়ে ছেলের একটা স্কুল ব্যাগ জাস্ট গুছিয়েই বেরিয়ে পড়লাম দীঘা। এই যে জাস্ট একটা ব্যাগ আর আমি রেডি, চলে গেলাম দীঘা। এত সুন্দর দীঘার পরিবেশ, বৃষ্টি হচ্ছে, হোটেলে ভীষণ সুন্দর করে লাইফটাকে কাটাতে শুরু করলাম। কিন্তু তারপর বললো না, একটু বিচে যাওয়া দরকার, চলে গেলাম উদয়পুরে। সেখানে গিয়ে কাঁকড়া খাওয়া, আনন্দ করা, গল্প করা, এই করলাম। সবচেয়ে বড় কথা হচ্ছে আমার ছেলে আর আমার বরের কী যে দীঘা পছন্দ, কী যে সমুদ্র পছন্দ, ওদের না দেখলে বোঝা যায় না। এই যে লাফাচ্ছে জলের মধ্যে, তাদের বছরে একবার দীঘা না গেলে পেটের ভাত হজম হয়ই না। কিন্তু এরম করতে করতে হঠাৎ মনে করলাম উদয়পুর বিচে বসে চলো না পুরী যাই। ব্যাস উঠলো বাইতে কটক যাই, বেরিয়ে পড়লাম পরের দিন পুরীর উদ্দেশ্যে গাড়ি নিয়ে। রাস্তা এত সুন্দর পরিবেশ, আমি আশ্চর্য জাস্ট। ব্যাস আস্তে আস্তে রাস্তা দিয়ে চলতে আর জগন্নাথ দেবের টান থাকা দরকার, এই টানেই চলে গেলাম ধীরে ধীরে পুরী। রাস্তার মধ্যে দিয়ে নানা রকম এক্সপিরিয়েন্স, খাওয়া দাওয়া, কথা, আড্ডা, গতানুগতিক একটা লাইফ থেকে এরকম বেরিয়ে আসা। আমার মনে হয় জীবনে এরকম একটা এক্সপিরিয়েন্স অবশ্যই নেওয়া দরকার, না হলে লাইফটাকে এনজয় করা যায় না। গাড়ির মতো দৌড়াচ্ছে আর আমরা আমাদের জীবন আমাদের মতো। এরম করতে করতেই চলে আসলাম পুরীর ধাম। ওয়েলকাম টু পুরী ধাম। ব্যাস গেট পেরিয়ে ঢুকে পড়লাম পুরীর জগন্নাথ দেবের দর্শনে। তারপরই রাত্রিবেলা সমুদ্র দর্শন, তারপর ফটো সেশন, এটা তো মাস্ট করতেই হবে। তারপর চলে গেলাম সমুদ্রে দিনের বেলায় গিয়ে ছেলের সাথে আমি ফটো তুললাম। সমুদ্রের ভালোবাসা, জগন্নাথের টান। তারপরের দিন চলে গেলাম আমরা 3 জনে জগন্নাথ দেবকে দর্শনে। এত সুন্দর দর্শন করলাম যা বলার কথা না। তারপর উঠ তো চড়তেই হবে, আল হাবিবি, ব্যাস উঠ চড়লাম। সমস্ত কিছু নিয়ে একটা মনোরম সুন্দর একটা এক্সপিরিয়েন্স আমরা কাটালাম। মাত্র 3টে জামা কাপড়ে যে এত সুন্দর এক্সপিরিয়েন্স করা যায় বলার মতো নয়। কাকাতুয়ার মিষ্টি কিনতে গেলাম, এইভাবে আমরা আমাদের ভ্যাকেশনটা শেষ করলাম।